আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলুর দম রান্না করেছি। নতুন আলু দিয়ে আলুর দমটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ঘরে তো আলুর সবাই অনেক পছন্দ করে। তো আমার মাঝে, মাঝে দেখা যায় আলুর দমটা রান্না করতে হয়। এখানে আমি ১ কেজি পরিমাণে আলু নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন মাঝখান থেকে ২ ভাগে ভাগ করে নিচ্ছি। বড় যে আলুগুলো আছে সেগুলোই ভাগ করে নিব। আর ছোট যেগুলো আছে সেগুলো মানে পুরোটাই রাখবো আরকি, কাটবো না আর। আলুর দম রান্না করলে আলুর সাইজেরটা মানে বড় বড় থাকলেই সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি। আর চুলায় এখন কড়াই বসিয়ে দিলাম, খানিকটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনেকটাই, আদা ভাজা করে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, লবণ সব কিছু একসাথে ভালো করে দিয়ে মশলাটা কষিয়ে নিব। একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা একদম ভাজা ভাজা করে নিব। মশলাটা ভালো করে কষালে তখন কিন্তু আলুটা খেতে বেশি ভালো লাগবে। তো টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর টমেটোটা গলে গিয়েছে, বেশিক্ষণ লাগেনি কারণ ফ্রিজে ছিল তো, এভাবেই নরম হয়ে আছে। মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিব। এইভাবে আলুর দম রান্না করতো আমার দাদি, খেতে খুব ভালো লাগতো। তো তার কাছ থেকে শিখেছে আমার আম্মু, আর আমরা শিখেছি তার কাছ থেকে। কারণ যে মাংসের যে মশলাটা দেওয়া হয়েছে সেটা দিলে মানে এটা থেকে একটা মাংসর যে ঘ্রাণ আসে, মনে হয় মাংস দেওয়া হয়েছে, তখন আলুটা খেতে ভীষণ ভালো লাগে। তো কষানো হয়ে গেছে আর আমি কিন্তু একটুও পানি দেইনি। এটা দমে দমেই রান্না করা হবে, এই জন্যই এটার নাম আলুর দম। এটা আলাদা কোনো পানি দেওয়া হবে না। এখন ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে সেদ্ধ করে নিব আলুগুলো। এই তো রান্না কিন্তু হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স। ঝালটা ব্যালেন্স করেই দেওয়া ভালো, বাচ্চারা যেহেতু খাবে। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আপনাদের কাছে এরকম আলুর দম রান্না করে খেতে ভালো লাগে কিনা, বা নতুন আলুর দিয়ে আলুর দমটা আপনারা খান কিনা সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।